ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক সময়ে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইরান স্পষ্টভাবে জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্র কোনো ধরনের সামরিক হামলা চালায়, তবে তার জবাব সীমিত বা প্রতীকী হবে না। তেহরানের বক্তব্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, যুদ্ধজাহাজ ও অন্যান্য কৌশলগত স্থাপনা ইরানের ক্ষেপণাস্ত্রের কার্যকর পরিসরের মধ্যেই রয়েছে। ইরান মনে করছে, যুক্তরাষ্ট্র ক্রমাগত সামরিক চাপ, নিষেধাজ্ঞা এবং হুমকির মাধ্যমে তাদের কোণঠাসা করার চেষ্টা করছে। এর জবাবে ইরান তাদের প্রতিরক্ষা সক্ষমতা ও সামরিক প্রস্তুতির কথা প্রকাশ্যে তুলে ধরছে, যাতে সম্ভাব্য যে কোনো আক্রমণের কঠোর প্রতিক্রিয়া জানানো যায়। ইরানি কর্মকর্তারা বলছেন, তারা যুদ্ধ চায় না, তবে সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় কোনো আপোস করবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব বিস্তার এবং মানবাধিকার পরিস্থিতিকে উদ্বেগের কারণ হিসেবে তুলে ধরছে। এই প্রেক্ষাপটে ওয়াশিংটন নতুন নিষেধাজ্ঞা ও সামরিক উপস্থিতি জোরদার করেছে। ফলে উভয় দেশের মধ্যে কথার লড়াই এখন বাস্তব সংঘাতের আশঙ্কা বাড়াচ্ছে। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ এই উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে, কারণ বড় ধরনের সংঘাত হলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়তে পারে। সার্বিকভাবে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক বর্তমানে এক চরম উত্তেজনাপূর্ণ পর্যায়ে রয়েছে, যেখানে সামান্য ভুল সিদ্ধান্ত বড় সংঘাতে রূপ নিতে পারে।